হ্যালো স্টুডেন্টস, আজকে অনেক দিন পর আমি দুঃখিত আমি রেগুলার ভিডিও আনতে পারছি না বিকজ এতগুলো অফলাইন ব্যাচ কন্ট্রোল করার পরে তারপরে গিয়ে ভিডিও বানানোর আমার সত্যি টাইম হয়ে উঠছে না। বাট আমি আজকের বিশেষভাবে ভিডিওটা আনলাম বা আনার চেষ্টা করছি এই কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ড্রাস্টিক চেঞ্জ এসছে, নতুন মডিউল, নতুন সিলেবাসে। তো সেই নিয়ে আজকে একটু আলোচনা। সিলেবাস কেমন হবে, পরীক্ষা কেমন হবে, অনেকের অনেক রকম ডাউট আছে, সেই সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য। এবং আমি যতটা টাইম পারবো, যেগুলো খুব কমপ্লিকেটেড টপিক বা যেগুলো তোমরা ইজিলি বিভিন্ন কোচিং বা বিভিন্ন জায়গায় বুঝতে পারছো না, আমাকে যারা কমেন্ট করছো যে স্যার এইটা নিয়ে ভিডিও বানান, এই টপিকটা নিয়ে বলুন, তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে এবং বিভিন্ন আমার অফলাইন স্টুডেন্টদের থ্রুতে বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট আমার কাছে এসে পৌঁছেছে। তো আমি আমার মানে বেস্টটা দিয়ে চেষ্টা করব সেই বিষয়ে আলোচনা করার বা সেই বিষয় নিয়ে ভিডিও আনার। তো ফার্স্ট অফ অল যেটা আমার বিষয়বস্তু যেটা বলার সেটা হচ্ছে, আজকে এই মুহূর্তে আমার কাছে একটি নোটিশ এসে পৌঁছেছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে উচ্চ শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাতে বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, সেই ক্রাইটেরিয়াগুলো মেবি রিভোক করে দেওয়া হবে। আমি জানি না নোটিশটা রিয়েল না ফেক বা কিছু, বাট এরকম ধরনের কিছু আপডেট আমার কাছে এসে মানে পৌঁছেছে জাস্ট। তো সেটা করলে তো খুবই ভালো হয়। অনেকের ইচ্ছা থাকে ফিউচারে কমার্স নিয়ে এগোনোর, কারণ কমার্সের ক্লাস 10 অবধি করে আসা কোনো সাবজেক্টের সঙ্গে আমরা মিল খুঁজে পাই না সাধারণত। তো সেহেতু অনেকে আফটার 10 কমার্সে অনেক ইমপ্রুভমেন্টের স্কোপ পায়, বা আমি এরকম নিজেও দেখেছি নিজের এক্সপিরিয়েন্স থেকে, যারা হয়তো মাধ্যমিকে খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি কিন্তু ফিউচারে গিয়ে অনেক বেটার রেজাল্ট তারা করেছে এবং আজকে ভালো ভালো পজিশনে তারা প্রতিষ্ঠিত। তো প্রথম হচ্ছে সেমিস্টার ওয়ান। আমার পিছনে কিছু লেখা আছে, মেবি কিছু ক্যামেরার কিছু সেটিং, যেহেতু আমি ক্যামেরার অত কিছু জানি না, তো উল্টো ফটো মেবি দেখাচ্ছে, বাট আমি সেটা কনভে করার চেষ্টা করছি। ওকে, তো ফার্স্ট অফ অল সেমিস্টার ওয়ান আমরা এখন আছি মেতে এখন ভর্তি চলছে। তো আমি ধরে নিচ্ছি যে মে লাস্ট উইক বা নিয়ার অ্যাবাউট, আমি যদি জুন থেকেই ধরি, তো অ্যাপ্রক্সিমেটলি নভেম্বরে আমাদের ফার্স্ট সেমিস্টার, মানে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার। তো আজকে বিষয়বস্তুটা ক্লাস 11-কে নিয়ে। তো ক্লাস 11-এর যদি ফার্স্ট সেমিস্টার আমরা নভেম্বরে দেখতে পাই, তো আমরা কিভাবে প্রিপারেশন নেব, কি চ্যাপ্টার আমাদের পড়তে হবে এবং আমার সিলেবাসে কি আছে এবং কি বিষয়বস্তু আমার মাথায় রাখতে হবে নতুন সিলেবাস বা নতুন মডিউলে। ফার্স্ট, আমাদের সেমিস্টার ওয়ানে 4টে সেটের আমাদের ডিটেলস দেওয়া হয়েছে, যে 4টে সেট বা 4টে চ্যাপ্টারের সেট। কেন বললাম একটু পরে বলছি। 4টে আমাদের চ্যাপ্টার ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেসড অফ অ্যাকাউন্টিং, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1, রিজার্ভ অ্যান্ড প্রভিশন, আর 4 নম্বর হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। তাহলে 4টে কি বললাম? প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেসড অফ অ্যাকাউন্টিং, 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1, 3 নম্বর হচ্ছে রিজার্ভ অ্যান্ড প্রভিশন, 4 নম্বর হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। এই 4টে মেন। এবার কার মধ্যে কি আছে? ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেসড অফ অ্যাকাউন্টিং, এখানে আমরা কিছু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট পাবো। থিওরিটিক্যাল মানে কি? যেগুলো আমরা আগেও করতাম কিন্তু অতটা গুরুত্ব দিতাম না, বিকজ তার অরে অঙ্ক থাকতো বা কিছু আমরা এক্সারসাইজে পেয়ে যেতাম, প্র্যাকটিস করতাম, হয়ে যেত। কিন্তু এবার ব্যাপারটা আলাদা। যারা অঙ্ককে ভরসা করে এগোচ্ছিলে তাদের জন্য প্রবলেম, যারা শুধুমাত্র থিওরিকে ভরসা করে এগোচ্ছিলে তাদের জন্য প্রবলেম। কেন দেখি। এই প্রথম যে সেমিস্টারটা হবে সেই সেমিস্টারে থিওরির পোর্শনটা বেশি, এবং সেকেন্ড যে সেমিস্টারটা হবে, আমি আজকের ভিডিওতে সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা করবো না, সেটা নিয়ে যখন সেকেন্ড সেমিস্টার আমাদের শুরু হবে, আমি অলরেডি ডেটা পেয়ে গেছি। তোমরা যদি কমেন্টে বলো যে ডিটেলসে আলোচনা করতে, আমি ডেফিনেটলি আলোচনা করবো। আমার হয়তো 1 সপ্তাহ টাইম লাগবে, বাট আলোচনা আমি করে দেবো। বাট আমি আজকে ফার্স্ট সেমিস্টার অ্যাকাউন্টেন্সি নিয়ে আলোচনা করবো। তারপর ধীরে ধীরে কস্ট ট্যাক্স, বিজনেস স্টাডি, এগুলো নিয়ে সব কিছু নিয়ে আলোচনা হবে। বাট অ্যাকাউন্টেন্সি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পেপার, বিকজ ফিউচারে গিয়ে অনার্স পেপার ন্যাচারালি এটাই হয়। ঠিক আছে, আরও কয়েকটা পেপার আছে, বাট আমাদের সব থেকে মেজর সাবজেক্ট হচ্ছে কি
অ্যাকাউন্টেন্সি, তো সেইটা নিয়ে আলোচনা করছি। তো ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেসড অ্যাকাউন্টিং এ আমাদের অনেক থিওরি পড়তে হবে, লাইক ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং কোত্থেকে এসেছে, হিস্ট্রি অফ অ্যাকাউন্টেন্সি, তারপর গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, তারপরে পড়তে হবে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যাকে INDAS বলা হয়, IFRS, এগুলো পড়তে হবে এবং প্রত্যেকটা সেকশন আমাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। কেন, একটু পরে বলছি। তারপরে আছে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং। ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং এ জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, রেকটিফিকেশন অফ এরর, এই সব জিনিসগুলো আছে এবং সেগুলো কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে। আমরা শুধু অঙ্ক শিখলে হবে না, আগে বছর পর্যন্ত অঙ্ক করে যত দূর এগোনো যেত এগিয়ে গেছো ভাই বা বোন, ঠিক আছে? এবার থেকে পুরো সিনারিওটা চেঞ্জ হতে চলেছে। তারপর রিজার্ভ অ্যান্ড প্রভিশন, এটাও অঙ্ক বেসডই ছিল, অঙ্ক বেসডই একটা জিনিস, কিন্তু আমাদেরকে কিন্তু এমসিকিউ বেসডের মতো করে এগোতে হবে বা পড়তে হবে। তারপর হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে একটি জার্নাল বেসড অঙ্ক, বাট তার কিছু লজিক আছে, তার কিছু শর্ট কোশ্চেনের তৈরি করার মতো জায়গা আছে। তোমরা যদি বলো আমি সেই জিনিসগুলো আলোচনা করব এবং আমি চেষ্টা করব আগের বছর যেমন মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনগুলোকে এনেছিলাম, এবছরও যেগুলো অফলাইনে প্র্যাকটিস করানো হবে সেই প্র্যাকটিস সেটগুলোকে অনলাইনেও লঞ্চ করার চেষ্টা আমি করব। আমি জানি আমি একটু লেট করছি, বাট আমি চেষ্টা করছি, বিকজ আমি এই ফিল্ডে নতুন, অনলাইন ফিল্ডে নতুন, বাট আমি অনেক কিছুর সাথে জড়িত। আমার অফলাইন ব্যাচটা খুব বড়, অনলাইন ব্যাচটা অতটা বড় নয়, তো আমি যতটা সম্ভব আমি চেষ্টা করছি, আর বাংলাতেই আমার চেষ্টা করছি, ঠিক আছে? এবার ফার্স্ট চ্যাপ্টার থেকে ওয়েটেজ থাকবে, যেখানে তোমার অ্যাকাউন্টেন্সি মানে কি বলবো, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, IFRS, এই সব জিনিস টপিকগুলো, গ্যাপ, বিভিন্ন থিওরিটিক্যাল যে কোন অ্যাকাউন্টকে কি বলে, কোন অ্যাকাউন্টের এক্সাম্পল কি, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, এগুলো কাকে বলে, এগুলোর এক্সাম্পল কি, এইগুলো নিয়ে আলোচনা হবে। এই চ্যাপ্টার থেকে 12 মার্কস আসবে, 12 মার্কস, 40 মার্কসে ফার্স্ট সেমিস্টার, তার 12 মার্কস ডিপেন্ড করছে শুধু ফার্স্ট চ্যাপ্টারের উপরে। এরপরে আসছে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, রেকটিফিকেশন অফ এরর। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1। এই চ্যাপ্টারের ওয়েটেজ হচ্ছে 16 মার্কস আউট অফ 40। তাহলে আমরা বুঝতেই পারছি 40% ওয়েটেজ শুধু সেকেন্ড চ্যাপ্টার থেকে আছে, ঠিক আছে? বাকি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে 6 মার্কস এন্ড বিল অফ এক্সচেঞ্জ থেকে 6 মার্কস। সব চ্যাপ্টার থেকে শুধুমাত্র এমসিকিউ আসবে, শুধুমাত্র এমসিকিউ, কোনো ব্রড কোশ্চেন নেই, কোনো এসএকিউ নেই, শুধু এমসিকিউ আছে। এটা হচ্ছে অ্যাকাউন্টেন্সির ফার্স্ট সেমিস্টারের সিলেবাস ডিটেল। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে বড় অঙ্ক যেমন শিখবো, বাট বড় অঙ্কের প্রেশার বা ডেসক্রিপটিভ পেপারের প্রেশার আমরা সেকেন্ড সেমিস্টারে পাবো, সেটা নিয়ে আলোচনা করব আমরা। কিন্তু ফার্স্ট সেমিস্টারে মাথায় রাখতে হবে শুধুমাত্র এমসিকিউর ওপর জোর দিতে হবে। আমরা যাই শিখি না কেন সেখান থেকে কিরম ভাবে এমসিকিউ আসতে পারে। আমরা যে কোনো অঙ্ক শিখি, স্যারকে জিজ্ঞেস করো, যারা নিজেরা টিচার প্রাইভেট টিউটরের কাছে পড়ো, যে স্যার এই অঙ্কটা যে করছি সেই অঙ্ক থেকে কি এমসিকিউ আসতে পারে, এই অঙ্কটা যে বুঝছি এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে 1494 এ ডুয়াল এন্ট্রি সিস্টেম চালু হয়। ডুয়াল এন্ট্রি মানে দ্বিতরফা দাখিলা পদ্ধতি, যেটা সেটা চালু হয়। তাহলে এখানে একটা সালের কোশ্চেন আসতে পারে 1494, কে তৈরি করেছিল, লুকা প্যাসিওলি, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। আমি ধরো বিল অফ এক্সচেঞ্জের অঙ্ক করছি, বিল অফ এক্সচেঞ্জের অঙ্কে প্রশ্ন আসতেই পারে যে বিল অফ এক্সচেঞ্জের তোমার রেওয়াতি দিন বা এক্সটেন্ডেড পিরিয়ড কত দিনের হয়, 3 দিনের হয়। যত মাসের তোমার সাইন হবে সেই মাসের সঙ্গে 3 দিন অ্যাড হয়, রেওয়াতি দিন 3 দিনের হয়। তারপর তোমার আসতে পারে এই যে প্রভিশন কোন অ্যাকাউন্টিং কনসেপ্ট অনুযায়ী, কনজারভেটিজম ল বা কনজারভেটিজম কনসেপ্ট অনুযায়ী বলা হয়। তারপরে তোমার কোশ্চেন আসতে পারে যে ফিক্সড অ্যাসেট কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10। তারপর এরকম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে বহু কোশ্চেন আসতে পারে, 32টা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, তো সেইগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। তো তোমরা যেখানে প্র্যাকটিস করো, যেখানেই পড়ো না কেন, সেইখানে তোমার প্রশ্ন করো যে এই চ্যাপ্টার থেকে আমার কি কোশ্চেন আসতে পারে, ওই চ্যাপ্টারটা থেকে আমার কি কোশ্চেন আসতে পারে, এই অঙ্কটা যে আমি শিখছি এখান থেকে আমার এমসিকিউ বেসডে কোশ্চেন, মানে শুধু এসএকিউ কোশ্চেন হতে পারে। এসএকিউ গুলো কিন্তু সেকেন্ড সেমিস্টারে লাগবে, ফার্স্ট সেমিস্টারে লাগবে না। কিন্তু
যেখানেই করো না কেন কোশ্চেন করো যে এইটার থেকে কি কি এমসিকিউ আসতে পারে, এবং প্রথম থেকেই আমাদের চেষ্টা করতে হবে এমসিকিউ বেসড মেন্টালিটিতে আমাদের গড়ে ওঠা। হয়তো আমরা এতদিন ধরে তথাকথিত নিয়মে পরীক্ষা দিয়ে আসছিলাম, কিন্তু এখন মেন্টালিটি, প্র্যাকটিস এবং আমাদের কনসেপ্ট একটু চেঞ্জ করতে হবে। কিন্তু আমাদের যেন ভিতটা মজবুত হয়, প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা লজিকের যেন কনসেপ্ট ক্লিয়ার হয়, যে আমি এমসিকিউ পড়ছি মানে শুধু এমসিকিউ রাট্টা মেরে সেটের পর সেট সলভ করে যাব, কনসেপ্টের কিছু বুঝবো না, তাহলে ভাই স্কোর করা যাবে না। কারণ এরকমও কোশ্চেন আসতে পারে যে একটি কোম্পানি এবং তার মালিককে আলাদাভাবে দেখা হয় কোন কনসেপ্ট অনুযায়ী, সেটা হচ্ছে কি কনসেপ্ট, আমাদেরকে কমেন্টে জানিও। আমি তাও বলে দিচ্ছি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো আমাকে জানিও যে এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট, অবভিয়াসলি এন্টিটি কনসেপ্ট অনুযায়ী। তো এই কনসেপ্ট নিয়ে যদি তোমরা ভিডিও চাও আমাকে জানাও, কি কি ব্যাপারে ভিডিও চাও, যারা ভিডিওটা দেখবে অ্যাটলিস্ট একটু দেখো। তো আসবে, অনেক কিছুই আসবে এর পর পর, চেষ্টা করছি। আমি জানি ফ্রিকোয়েন্ট নই আমি, বাট চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যদি কোনো রকম মানে ডিমান্ড থাকে আমায় ডেফিনেটলি জানিও, ঠিক আছে? থ্যাংক ইউ। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।